যাচ্ছে সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমি কয়েকটি কথা বলি। আমার পরিচয় এখন আর কাউকে দিতে হয় না, সবাই আমাকে চেনেন এক ডাকে। সেদিন ৯ তারিখ সবাই আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন, আন্দোলনে নেমেছিলেন এবং ১৪ তারিখ রাত দখল করেছিলেন। রাত দখল, দিল দখল, অনেক প্রতিবাদ। আমরা হয়তো দেখিনি এত প্রতিবাদ কোনোদিন, এত আন্দোলনও কোনোদিন দেখিনি। তো আমার মেয়ে সমস্ত বিশ্বের মানুষের মুখে আন্দোলনের ভাষা জুগিয়ে গেছিল। আমরা দেখেছিলাম তখন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সব এক সুরে একসঙ্গে উই ওয়ান্ট জাস্টিস বলেছিল। আপনারাও হয়তো অনেকেই রাত দখলে ছিলেন, তারপর প্রতিবাদে ছিলেন। সমস্ত বিশ্ব যেখানে আমার সঙ্গে ছিল তাতেও আমি বিচার পাইনি। কেন পাইনি জানেন? ওই শক্তিশালী একটা নির্মম নিষ্ঠুর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, এটা আমাদের সত্যিই লজ্জার, আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবার লজ্জা। সেদিন ভাইপো আমাদের ওখানে গিয়ে বলেছেন যে আমাকে যেন কটু কথা কেউ না বলে। আমি বলেছি ওনাদের কটু কথা বলতে বলতে ওনার স্টকে আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে, তাই এখন উনি আমাকে প্রলেপ লাগাতে গেছেন। ওনাদের অনুভূতি বলতে কিছু নেই। একটা অনুভূতি যদি থাকতো মানুষের মনে, তাহলে ওরম সুন্দর ফুটফুটে একটা মেয়ে আমার হাসি খুশি, তাকে হসপিটালে অন ডিউটি অবস্থায় খুন করে ফেললো, আর তার যারা খুন করলো তাদের আমাদের মাননীয়া বাঁচালেন। আমরা জানি ওই কপিল সিব্বলের কত টাকা ফিস দিতে হয়, সেটা আপনার আমার সবার ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা কেন খরচা করছে বলুন তো আমাদের এই মুখ্যমন্ত্রী? কেন করবে? অপরাধীদের আড়াল করার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন কোনো কিছু ঘটনা ঘটবে, সেখানে আমাদের মাননীয়া কাউকে দিয়ে কিছু টাকা ধরিয়ে দেবেন আর অপরাধীদের বাঁচিয়ে দেবেন। এইটাই আমাদের পশ্চিমবঙ্গের হাল। আমরা কি এভাবেই থাকবো? না, আমরা এভাবে থাকবো না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। আমার মেয়ে প্রতিবাদের ভাষা জুগিয়ে গেছে আপনাদের মুখে, তাই আমরা লড়াই করব। আমরা লড়াই করে আমাদের নাগরিক অধিকার ছিনিয়ে নেব। আমার মেয়ে আরজিকর হসপিটালে আপনাদের সাধারণ মানুষের জন্যই লড়াইটা শুরু করেছিল। আপনাদের সাধারণ মানুষের যে পাওয়া ন্যায্য অধিকার স্বাস্থ্য, সেটা কেড়ে নিয়েছে এই সরকার। তার জন্য সে মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল, তাই তাকে হসপিটালে তার কাজের জায়গায় খুন করেছে। তো আমরা বাবা মা হিসাবে তার লড়াইটাকেই এগিয়ে নিয়ে যাব। এই স্বাস্থ্য দপ্তরে কি দুর্নীতি আছে, কি এমন দুর্নীতি আমার মেয়েটা জেনে ফেলেছিল, যার জন্য তাকে পৃথিবীতেই বাঁচিয়ে রাখা হলো না। সেই দুর্নীতির শিকড় কতটা গভীরে, এটা আমরা দেখতে চাই। তাই আমি এখানে বেলেঘাটাতে এসেছি। আমাদের বিজেপি মনোনীত প্রার্থী পার্থ চৌধুরী আমার ছেলের মতো, একে ভোট দেবেন, জয়যুক্ত করবেন। সমস্ত বাংলায় পদ্ম ফুল ফুটবে এবং আমরা এই দুর্নীতিবাজ সরকারকে 14 তলার নবান্ন থেকে নামিয়ে বাইরে আনবো। এটা আমরা অঙ্গীকার করব। 4 তারিখ আমরা আনন্দ পালন করব, সেই আনন্দ একসঙ্গে সবাই মিলে, যেদিন আমরা এই দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করতে পারবো। এই দুর্নীতিবাজ সরকার কিছুই রাখেনি আমাদের বাংলায়, সব শেষ করে দিয়েছে। চাকরি দেখেছেন আপনারা, চাকরিওয়ালারা রাস্তায় বসে আছে, পুলিশ মেরে মেরে তাদের রক্তাক্ত করেছে। স্বাস্থ্য ব্যবস্থা সেই ঘুম ধরা ব্যবস্থা। 9 তারিখ আমরা দেখেছিলাম আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল।
সে যে পেন্ডুলামের বাক্সটা খুলে দিয়ে গেছিল সেটা আমরা উদ্ধার করব এবং কড়ায় গন্ডায় হিসাবটা পুরো করে নেব আমরা। সেই দিন আসন্ন এই বিধানসভা নির্বাচনে পার্থ চৌধুরী এনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর মোদিজির হাতটা আমরা শক্ত করব। কাল আমাদের এলাকায় আমার সমর্থনে গেছিলেন মোদিজি, সেই মোদিজির হাতটা আমরা শক্ত করব। আমরা তাহলে সমস্ত বাংলাকে আমরা বাঁচাতে পারবো। বাংলাটা একটা কি বলবো, দুর্নীতির আশ্রয়ের কেন্দ্র হয়ে উঠেছে। এই বাংলায় আমরা কেউ ভালো নেই। আজকে আমার ঘরে এরকম ঘটেছে, আপনি যদি বাইরে না বেরোন হয়তো আপনার ঘরেও এই ঘটনাটা ঘটবে কিনা আজকে বলতে পারবো না। আমি ব্যক্তি রত্না দেবনাথ আপনারা পছন্দ কেউ নাও করতে পারেন, কিন্তু একটা প্রতিবাদী মা হিসাবে আমাকে আপনারা বিধানসভায় পৌঁছাবেন এবং এই পার্থ চৌধুরীকেও আপনারা বিধানসভায় পৌঁছাবেন, কারণ আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলা চাই। এই দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য আমরা লড়াই করব এবং আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা কেড়ে নেব। আমরা সবকিছু কেড়ে নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ব। এই বাংলাকে একটা সুন্দর বাংলা, সুজলা সুফলা বাংলা আমরা উপহার দেব। যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, আগামী প্রজন্মকে একটা সুস্থ সমাজ উপহার দেব, এটা আমার দৃঢ় অঙ্গীকার। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।